20,000 কোটি টাকার এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনছে সরকার। আর এই ক্রয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে চুক্তির চেয়ে 50% বেশি দাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটল যে সরকারকে চুক্তির চেয়ে বেশি দামে এলএনজি আমদানি করতে হচ্ছে? এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে স্পট মার্কেট থেকে একসঙ্গে 20,000 কোটি টাকার এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে 10টি কোম্পানির কাছ থেকে এই এলএনজি কেনা হবে। সরকার টু সরকার G2G চুক্তির আওতায় জ্বালানি বিভাগ এই এলএনজি কিনছে। প্রতি ইউনিট এলএনজির দর দেয়া হয়েছে $17 থেকে $19, যার ফলে দীর্ঘমেয়াদে চুক্তির চেয়ে 50% বেশি টাকা দিতে হবে বাংলাদেশকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সে আলোচনায় যাওয়ার আগে স্পট মার্কেট বলতে কি বোঝায় তার ব্যাখ্যা দেওয়া দরকার। খুব সহজে বলা যায়, এই বাজারে ক্রেতা সম্পূর্ণ অর্থ পরিশোধ করে সরাসরি পণ্যের মালিকানা বুঝে নেন। এই প্রক্রিয়ায় এলএনজি কেনা যুক্তি হিসেবে পেট্রোবাংলার ভাষ্য হচ্ছে, স্পট মার্কেট থেকে একসঙ্গে বেশি করে কিনলে সস্তায় এলএনজি পাওয়া যেতে পারে। এমন চিন্তা থেকেই G2G নীতিমালার আওতায় বিভিন্ন সরবরাহকারীকে প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে 5 মাসের বিভিন্ন সময় এলএনজি সরবরাহে আগ্রহ দেখিয়ে ভিটল, USA, টোটাল এনার্জি UK সহ বিভিন্ন কোম্পানি গত মঙ্গলবার অনলাইনে দরপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার তাদের প্রস্তাবের মূল কপি পেট্রোবাংলার কাছে পাঠানো হয়েছে। 10টি কোম্পানির ইউনিট প্রতি দর দিয়েছে $17 থেকে $19 পর্যন্ত, যদিও স্পট মার্কেটে এখন চলছে প্রতি ইউনিট $20 বেশি। প্রতি কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে 650 থেকে 700 কোটি টাকা ব্যয় করতে হয়। এই হিসেবে 30 কার্গোর জন্য এলএনজি আমদানি করতে 20,000 কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানা গেছে। চড়া দামের কারণে এলএনজি আমদানি দেশের ডলার রিজার্ভের উপর সাময়িক চাপ তৈরি করলেও শিল্প কারখানা সচল রাখা এবং আসন্ন মাসগুলোতে লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।